এখন বিপদে আমি পড়ে বসছি। আমারে যদি কেউ ভিডিওটা বেশি বেশি শেয়ার করবেন, কেউ যদি সাহায্য করতে চান তাহলে আমার ফোন নাম্বার দেওয়া আছে। আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আজকে আপনাদের মাঝে একটা প্রতিবেদন নিয়ে আসলাম। এই আপু আমাদের আজকে 2-3 দিন যাবত ফোন দিয়েছিল। কেন এই আপু আমাদের ফোন দিয়েছে আমরা শুনবো আপুর কাছ থেকে। আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম। আপু, আমাদের আজকে আপনি 2-3 দিন যাবত আপনি ফোন দিয়েছিলেন, কি হয়েছে, কি জন্য ফোন দিয়েছেন? আমি ইউরোপে যাওয়ার কথা বলে আমার কাছ থেকে এক দালাল 30 লাখ টাকা আমার প্রতারণা করছে, এই জন্য আপনাদেরকে আমি ফোন দিয়েছিলাম। আপনার কাছ থেকে যে 30 লক্ষ টাকা নিয়েছে, কিভাবে নিয়েছে আমরা একটু জানতে চাই। আমার কাছ থেকে ইউরোপের ভিসা করে দিয়ে 2 নাম্বার ভিসা করে দিয়ে আমার কাছ থেকে নিছে 8 লাখ, এবং আমার চাচাতো ভাই ওর কাছ থেকে নিছে 8 লাখ, এবং আর ও আবার আর একটা লোক দিছিল, ওনার কাছ থেকে নিছে 14 লাখ। এই টোটাল 30 লক্ষ টাকা এখন আমার ঋণের বোঝা। আমি তো 8 লাখ টাকা আমার ছিল না, ওইটা ঋণ করেই দেওয়া হয়েছিল। তো 30 লক্ষ টাকা ঋণের বোঝা আজকে আমার কাঁধে। এখন আমার এই চা বিক্রি করে, কফি বিক্রি করে দিতে হয়। সুপ্রিয় দর্শক, আমরা আপুর কাছ থেকে জানলাম সে ইউরোপে যাবে এই কথা বলে তার কাছ থেকে 8 লক্ষ টাকা নিয়েছে, এবং তার চাচাতো ভাইয়ের কাছ থেকে 8 লক্ষ টাকা নিয়েছে, আরেকজনের কাছ থেকে 14 লক্ষ টাকা নিয়েছে। এখন সে দুজনের কাছ থেকে যে 22 লক্ষ টাকা নিয়েছে, সেই 22 লক্ষ টাকা এখন তার উপরে প্রেশার, তার দিতে হবে। যার কারণে সে এখন কোনো উপায় না পেয়ে, কোনো রাস্তা খুঁজে না পেয়ে সে কিন্তু এখন চা বিক্রি করছে। আমরা মধুপুর চলে আসছি, আপুর সাথে কথা বললাম, এবং বর্তমানে ফেসবুকে ঢুকলে এরকম কিন্তু প্রতারণার ঘটনা আমরা অহরহ দেখতে পাই। এখনও অনেকে কিন্তু প্রতারণার শিকার হচ্ছে, অনেকে কিন্তু প্রতারিত হচ্ছে। তাই সবাইকে সাবধান করে দিলাম, এবং এই আপু কাছ থেকে জানবো, আচ্ছা আপনার কাছ থেকে যে টাকাগুলো নিয়েছে আপনি কি কোনো জিডি করেছেন এখন পর্যন্ত? না, আমি এখনো জিডি করি নাই। আমার সাথে আরও যারা আছে তারা অনেকেই মামলা করছে, কিন্তু আমরা 3 জন এখনো মামলা করি নাই। আমার অ্যাকাউন্টে যে টাকা দিছে সে এখন আমার উপরে লিগ্যাল নোটিশ পাঠায়, আমার কাছ থেকেই সে টাকা নিবে। সে মামলা মোকদ্দমায় যাবে না, সে আমার কাছ থেকেই টাকা নিবে। এখন আমার কাছে এরকম টাকা পয়সা নাই যে আমি মামলা করব। মামলা চালাইতেও তো টাকা পয়সার দরকার হয়, কিন্তু আমি মামলা চালানোর মতো আমার কাছে টাকা পয়সা নাই। আপনি টাকা দিয়ে দিচ্ছেন তাদের, আপনার অ্যাকাউন্টে দিয়েছে তারা, কিন্তু আপনি তাদের কেন টাকা দিচ্ছেন? এখন বাধ্যতামূলক আমাকে অনেক থ্রেট দেয়, আমার নামে মামলা করবে। আমি এই প্রতারণার সাথে জড়িত, আমি নিজেই প্রতারিত হয়েছি। অথচ তারাই আমারে বলে যে আমি নাকি তাদেরকে ফাঁসাইছি। এই সমস্ত কথা বলে আমার কাছ থেকে, আমার ডিটেলস আছে তাদের কাছে, আমার অ্যাকাউন্ট আছে, ওইটা থেকে তারা সবসময় ভয় দেখায়, ভীতি দেখায় যে আমার মামলা করবে আমার নামে। তো আমার অ্যাকাউন্টে যেহেতু দিছে, এই জন্য আমি বাধ্য হই, আর উপায় না পেয়ে আমি কোনো মামলা করতে পারি না। আমার কাছে টাকা নাই, এই শুধু কফি বিক্রি করে এখন এই 2,80,000 টাকা এখন পর্যন্ত, ওই 14 লাখ যে পাবে তাকে দেওয়া হয়েছে। লোকমান, ওর বাড়ি হচ্ছে শরীয়তপুর। তার ভাই, খালাতো ভাই নাকি পুলিশে চাকরি করে, সে তার মাধ্যমে আমারে খুব হুমকি ধমকি দেয়। তার দেখায়, পাওয়ার দেখায় যে আমি মামলায় যাব, এই করব সেই করব। এখন আমার পক্ষে তো মামলা হয়ে গেলে আমার তো চালানো সম্ভব না, আমি নিজেও মামলা করতে পারতেছি না টাকার জন্য। সুপ্রিয় দর্শক, আপনাদের একটা জিনিস বলে রাখি, সেটা হলো যে যখন আপনারা প্রতারিত হন, যে যারা প্রতারিত হচ্ছেন আপনারা কিন্তু আইনের আশ্রয় নেবেন। যদি আপনারা আইনের আশ্রয় না নেন তাহলে কিন্তু দেখা যায় যে আপনাদের ঘাড়ে এসে কিন্তু এই দোষটা চাপবে। আপনারা অনেকেই প্রতারিত হচ্ছেন, দেখা যায় ফেসবুকে ঢুকলে এখন অনেকে প্রতারিত হচ্ছে। আমি বলবো যে আপনারা সবাই চিন্তা ভাবনা করে একটা জিনিস জানবেন, তারপর আপনারা সেখানে আপনারা টাকা পয়সা দিবেন। কিন্তু এভাবে অহরহ দেখা যায় বাংলাদেশে প্রতারিত হচ্ছে মানুষ, যাতে কেউ প্রতারিত না হয় সেটা আমরা চাই। আর এই আপু এখন বর্তমানে অসহায়, অনেকটাই অসহায়, কারণ তার নামে লিগেল নোটিশ দিবে, তাকে হুমকি দামকি দেওয়া হচ্ছে সে যাতে মামলা না করে। এখন সে কোনোভাবে কোনো উপায় না খুঁজে পেয়ে সে কিন্তু এখন এই যে কপি বিক্রি করে সে মানুষের ঋণ শোধ করার চেষ্টা করছে। তো যে যেখান থেকে যুক্ত আছেন ভিডিওটা শেয়ার করে দিবেন। এক বিন্দু কোথাও জমি নাই যে আমি পা রাখার মতো, আমার কোথাও এক বিন্দু জমি নাই যে আমি ওইটা বিক্রি করে এই ঋণ শোধ করব। কিন্তু এটা
এখন বিপদে আমি পড়ে বসছি। আমারে যদি কেউ ভিডিওটা বেশি বেশি শেয়ার করবেন, কেউ যদি সাহায্য করতে চান তাহলে আমার ফোন নাম্বার দেওয়া আছে। আপনার নাম্বারটা আবার বলুন। 01735408531। আবার 01735408531। পিনাকি ভট্টাচার্য দাদা এবং ইলিয়াস ভাই, আপনারা তো মানবিক কাজ করেন, আপনারা আমার এটা নিয়ে যদি একটু ভিডিও করেন বা এই দালালকে ধরাই দেওয়ার একটু সাহায্য করেন, ধরাই দিতে, তো আপনাদের কাছে আমি কৃতজ্ঞ থাকব। সুপ্রিয় দর্শক, আপনারা যে যেখান থেকে আমাদের সাথে যুক্ত আছেন, যারা ভিডিওটি দেখছেন, আপনারা ভিডিওটি শেয়ার করে দিবেন। শেয়ার করে দিলে দেখা যায় আপনারা তাকে টাকা দিয়ে হেল্প করতে পারছেন না, আপনারা যদি শেয়ার করে দেন তাহলে দেখা যায় কোনো হৃদয়বান ব্যক্তি তার কাছে এসে দাঁড়াবে এবং তার পাশে দাঁড়াবে, তাকে হেল্প করার চেষ্টা করবে। এবং যে ইলিয়াস ভাই আছে, সাংবাদিক ইলিয়াস ভাই, সে বাইরে থাকে, সে অনেক মানবিক ভিডিও বানায়, সে এরকম যারা প্রতারিত হয়েছে তাদের নিয়ে ভিডিও বানায়। তার সামনে যদি এই ভিডিওটা পড়ে তাহলে সে যদি এই আপুর পাশে দাঁড়ায়, সে যদি একটা ভিডিও বানায়, দেখা যায় যে যারা সে অনেক উপকৃত হবে আমি মনে করি। তো যে যেখান থেকে দেখছেন সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।